আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, যে আলোচনাটি করতে চাই, ইতিমধ্যে বাংলাদেশের পাকিস্তানের পররাষ্ট্রনীতির বেশ কিছু হাই প্রোফাইল পারসন বাংলাদেশে ভিজিট করেছেন। এখানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে একটা সম্পর্ক, এটাকে আরও শক্তিশালী করতে, এটাকে তার যেই বৈঠক, যেই চেষ্টা, সেই চেষ্টায় থেকে বেশ কিছু আলোচনা হয়েছে, যেখানটায় আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে যে কথাগুলো বলা হয়েছে তাদেরকে, যে বাংলাদেশের ৭১ প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশের পক্ষ থেকে যে অর্থগুলো তারা লুটপাট করে নিয়েছিল, যে বাংলাদেশের অর্থ তারা কেড়ে নিয়েছিল, এই অর্থগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ৭১-এ বাংলাদেশের মানুষের উপর তোমরা যে বর্বরতা, যেই জুলুম আমাদের বাংলাদেশের মানুষের উপরে করেছ, যে বাংলাদেশের মানুষকে তোমরা হত্যা করেছ, নিরস্ত্র বাংলাদেশিদেরকে তোমরা যেভাবে আঘাত করেছ, সেটার জন্য তোমাদেরকে অনুতপ্ত, তোমরা ক্ষমা চাইতে হবে এই আনুষ্ঠানিকভাবে। এবং পাশাপাশি বাংলাদেশকে যে অর্থ তোমরা দণ্ডি করেছ, এই অর্থগুলো ফিরিয়ে দিতে হবে। এবং বাংলাদেশে যেই পাকিস্তানিরা রয়েছে তাদেরকে তোমার ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত যে বাংলাদেশিরা পাকিস্তানে রয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। তো পাকিস্তান এটাতে সহমত পোষণ করছে বৈঠককালে। তো বেশ বাণিজ্যিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং কি রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে, এবং বাংলাদেশ যেই চলমান সংকট, কিভাবে ব্যবসা বাণিজ্য পাকিস্তানের সাথে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং জম্মু কাশ্মীর নিয়ে কথা হয়েছে, এবং কি আমাদের সাপোর্ট তারা চেয়েছে, তারা সবসময় আমাদের কাছ থেকে চেয়েছে, আমরাও তাদের পাশে থাকব। আমরা অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে তাদের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তুলব। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছে কাজ করার জন্য। আমরা যেই প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি, তারা আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় তারা সব কিছুকে এগ্রি করেছে, তারা মেনে নিয়েছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব, আমরা আপনাদের সাথে সহমত। যখনই বাংলাদেশের সফর শেষ হয়ে তারা তাদের নিজ দেশে ফিরে যায়, সেখানটায় ভিন্ন এক আচরণ তাদের কাছ থেকে দেখা যায়। বাংলাদেশে ৭১-এ যেই পাকিস্তানিরা আমাদের নিরস্ত্র বাংলাদেশিদের উপর অত্যাচার করেছে, এই ব্যাপারটা নিয়ে তারা ক্ষমা চাইবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বলছে পূর্বে যা ঘটেছে এই বিষয়গুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কীভাবে আমাদের সম্পর্ক ভালো করা যায়, এই বিষয়টাকে তারা জোর দেওয়ার চেষ্টা করছে। এটাতে আসলে প্রমাণ করে যে পাকিস্তানিরা আসলে বাংলাদেশের কাছে যে অর্থ তারা লুটপাট করে নিয়ে গেছিল, এই অর্থ আমাদেরকে ফিরিয়ে দিবে না। পাশাপাশি তারা ৭১-এ যেই গণহত্যা আমাদের উপর চালিয়েছে, এটার জন্য তারা অনুতপ্ত বোধ করবে না বা ক্ষমা চাইবে না, এটা নিশ্চিত। আসলে পাকিস্তানিরা আসলে একটি গাদ্দারি সবসময় চরিত্রের, তারা সবসময় এই কাজগুলো এগিয়ে রাখেন, তারা গাদ্দার স্বভাবের, তারা এটাকে বেশি প্রাধান্য দেয়। তো রাজাকার, আলবদর, গাদ্দার, তারা সবসময় চাইবে তাদের ভালোটাই চাইবে, অথচ আমরা বাংলাদেশিদের উপর যে জুলুমটা করা হয়েছে এটা তারা গুরুত্ব হিসেবে তারা ম্যাটার করে না। তারা পূর্বে কি ঘটেছে এটাকে ভুলে যাওয়ার জন্য বলতেছে, সামনে কিভাবে আমরা এগিয়ে যাওয়ার যে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই তাদের আগ্রহ। তো আমি আমার জায়গা থেকে বলতে চাই, তাদের সাথে যতটুকু সম্পর্ক রাখলে আমাদের জন্য ভালো হয়, সেটাই সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্রনীতির পক্ষ থেকে সেটাই করা হোক। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজনে আমরা তাদের সাথে সম্পর্ক রাখব, তাদের প্রয়োজনে আমরা রাখার চেষ্টা না করাটাই আমি মনে করি উত্তম। কারণ তাদের বাণিজ্যের স্বার্থে তারা আমাদের সাথে আসবে, তো আমরা অবশ্যই আমাদের স্বার্থটাকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানাবো সরকার প্রধানকে, পররাষ্ট্রনীতিকে। আমাদের প্রয়োজনের বাইরে তাদের কোনো প্রয়োজনে আমরা যেন চুক্তিবদ্ধ না হই, তাদের আগ্রহকে যেন আমরা মূল্যায়ন না করি, এইভাবেই আমি চাই। কারণ